ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে ফরিদপুর জেলার বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করেন জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, পিপিএম সেবা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, ফরিদপুর জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কামরুজ্জামান, বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, শাহ ফরিদ দরগা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আহ্বায়ক কাজী রিয়াজ, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইমাম সম্মেলনে বক্তারা বলেন, ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে 12টি বিষয়ে 4টি প্রশ্নে হ্যাঁ না ভোট অনুষ্ঠিত হবে। তারা বলেন, হ্যাঁ ভোট শুধু আজকের নয়, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে। তাই ইমাম ও খতিবদের মাধ্যমে হ্যাঁ ভোট প্রদানে ভোটার উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা রয়েছে।